বলি শারদ সুস্মিতা দিন, শুভ বিজয়া, সঙ্গে কালী পুজোতে গেল, জগদ্ধাত্রী পুজো গেল, আর এরকম একটা অ্যাওয়ার্ড সব গেল, সব একসাথে গেল, এরকম একটা অ্যাওয়ার্ড যেটা বাইরে হবে, এটা নিয়ে কি বলবে? আমি ভীষণ এক্সাইটেড, কারণ প্রথমবার এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে আমি যুক্ত হতে পারছি। তো বাংলা সিনেমা, উড়িয়া সিনেমা এভাবে দেশের বাইরে যেভাবে সেলিব্রেট করা হচ্ছে, এটা আমার ভীষণ ভালো লাগছে। আমি ভীষণ এক্সাইটেড। আর শারদাকে আমারও তাই মনে হয়। আমার মনে হয় যে বাংলা সিনেমা কিন্তু একটা দর্শক বাংলার বাইরে, মানে বৃহত্তম দর্শক বাংলার বাইরেও রয়েছে, যারা বাংলা ছবি দেখে, বাংলা ওয়েব সিরিজ দেখে, যারা বাংলা সিরিয়াল দেখে, এবং তারা কোথাও একটা চায় যে হ্যাঁ আমরাও তাদের কাছে চাইছি। বিশেষ করে দিবাইতে প্রচুর বাঙালি রয়েছে, তো এটা একটা সুবর্ণ সুযোগ হবে যেখানে আমরাও তাদের সঙ্গে ইন্টারাক্ট করবো, যাদের ভালোবাসায়, যাদের আশীর্বাদে আমরা এত বড় হতে পেরেছি বা আমরা এতটা ভালো কাজ করতে পেরেছি, তাদের কাছে আমরাও পৌঁছাতে পারবো। আবার তাদেরও একটা সুযোগ হবে যে আমাদেরকে, যাদেরকে অত শুধু দুবাই থেকে তারা টেলিভিশনে দেখেছে বা ফোনের স্ক্রিনে দেখেছেন, তাদের সামনে থেকে দেখতে পাবেন, তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবেন আমাদের সঙ্গে। এছাড়াও যেটা সবথেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে এটা কুড বি আ স্টার্ট অফ আ মেজর কোলাবোরেশন। মানে আমার মনে হয় যে এই ধরনের একটা কোলাবোরেশন আছে, গোটা পৃথিবী কোলাবোরেশনে কাজ করছে। সে সাউথের ইন্ডাস্ট্রি বলো, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, সবাই কিন্তু কোলাবোরেশনে কাজ করছে। এবং আমরা যদি এই ট্রেন্ডটাকে আমরা ধরতে পারি, কোলাবোরেশনে কাজ করতে পারি, বাংলা ইন্ডাস্ট্রি, উড়িয়া ইন্ডাস্ট্রি, অহমিয়া ইন্ডাস্ট্রি, তাহলে আমাদের এই নর্থ ইস্টে কি নেই? পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, ঝর্ণা আছে, সবকিছু লোকেশন ওয়াইজ এত এনরিচড আমরা। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা কোলাবোরেশনে কাজ করতে পারি, প্রডিউসার্সরা এক জায়গায় আসতে পারে, আর্টিস্টরা এক জায়গায় আসতে পারে, এবং 3-4টে আলাদা ভাষায় ছবিটা ডাব করে আমরা রিলিজ করতে চাই, যেরকমভাবে সাউথে হয়ে থাকছে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির বিজনেসটা কতটা এক্সপ্যান্ড হয়ে যেতে পারে। তো এইটার উদ্যোগটা তো শুধুমাত্র আর্টিস্টরা নিতে পারবে না, ঋতুদির মতো আর্টিস্টরা ডেফিনেটলি নিতে পারবে। তারা রমেশজির মতো মানুষদেরকে এক জায়গায় আনতে পারবেন, আমাদের ইন্ডাস্ট্রি থেকে বড় বড় প্রডিউসার যারা আছেন তাদেরকে যদি এক জায়গায় আনতে পারেন। এবং আমার মনে হয় যে এই কোলাবোরেশন যদি আমরা কাজ করি, আমাদের মার্কেটটাও অনেক বেড়ে যাবে, কাজটাও অনেক ভালো হবে, এবং এটা একটা স্বপ্নের জায়গা হবে। সত্যি মানে স্বপ্নের একটা কল্পনা। আশা করছি এই স্বপ্নের প্রথম স্টেপিং স্টোনটা এই অ্যাওয়ার্ড ফাংশনটা দিয়ে শুরু হোক, এবং এখান থেকে যদি একটা পজিটিভ রেসপন্স আমরা পাই, আপনাদের সাপোর্ট আমরা পাই, হু নোজ যে কালকে আর কোলাবোরেশনে হয়তো বাংলা, উড়িয়া, অহমিয়া একসঙ্গে কাজ করছে, এবং ত্রিপুরার মানুষরা একসঙ্গে কাজ করছে, এবং দুর্দান্ত কিছু করতে পারছে। সব স্বপ্ন তো বুঝছি, কিন্তু দর্শকদের স্বপ্ন কবে পূরণ হবে? মানে কবে সাহেব আর সুস্মিতাকে আবার একসাথে দেখতে পাবে? এই তো 6 অক্টোবর শেষ হয়েছে, এখনো অক্টোবর 1 বছর হয়নি। ঠিক আছে, লেটস ওয়েট। আবার নতুন রূপে আসার জন্য তো একটু সময় দিতেই হবে দর্শককে, আমাদেরকে একটু সময় দিতে হবে যে আবার যাতে নতুন ভাবে ফিরে আসতে পারি, এবং সেরকম ভাবে ফিরে আসলে তো হবে না, ভালো কিছু নিয়ে ফিরে আসতে হবে। তৈরি হয় একটা ভালো করে কি তোমরা যে মানে এখন টিভি পর্দায় দেখা যাচ্ছে না, এরপরে দর্শকদের একটা মানে বিরাট একটা রেসপন্স দেখা যাচ্ছে যে মানুষ পারলে কেঁদে দেবে, এরকম একটা কথা এমনি নেই। তো সেটা কি বলবে? মানে সেটা থেকে তোমাদের খুব কষ্ট লাগছে না? প্রায় বলছে, আমরা সবাই বলছি, কিন্তু আমি বলছি যে যারা খুব মিস করছেন তারা কিন্তু হটস্টারে আবার প্রথম থেকে কিছু দেখতে পারে। আর কেউ বারণ করেনি, বিশেষ করে এক্সট্রা টাকাও লাগবে না, আবার বলতে এপিসোডগুলো দেখুন, যতদিনে দেখবেন শেষ হচ্ছে ততদিনে আবার নতুন এপিসোড। আচ্ছা, যদি অন্য ইউনিভার্সিটিতে কথা যদি হয় রিক্রিয়েট বা আবার যদি এরকম হয়, তোমাদের দুজনকে যদি লিড নেয়, তোমাদের রেসপন্স কি থাকবে বা কি উত্তর থাকবে? আমি তো খুবই এক্সাইটেড থাকবো, সবাই করে ভাষাটা শেখার জন্য একটু শরীর, বাকিটা তো খুবই ভালো হবে যদি হয়, নাথিং লাইক ইট। মানে আমাদেরকে নিতে হবে তারও কোনো মানে নেই, কারণ কথার তো অলরেডি হিন্দিতে হয়েছে, কিন্তু অন্যান্য ভাষাতেও হয়, ভালোই তো। এখন তো সিরিয়াল শেষ, দুজনের সময় এখন কিভাবে কাটছে বা কিভাবে তোমরা নিজেদের টাইমটাকে ইউটিলাইজ করছো? এই সময় নিজেদেরকে তৈরি করার সময়, নিজেদেরকে আরো প্রিপেয়ার করে, আরো কি বলবো, তলোয়ারে আরো ধার দিয়ে তারপরে আবার যুদ্ধে নেওয়ার সময়, তো সেই সময় সেভাবেই কাটছে। কিছুটা রেস্ট, কিছুটা আবার কাজ, এবং নিজেকে তৈরি করা, থিয়েটার রিহার্সাল, শরীর চর্চা, আরো অন্যান্য বিভিন্ন জিনিস, গানের রিহার্সাল, সবকিছু মিলিয়েই আর কি। আচ্ছা, দর্শকদের মাঝে তোমাদের দেখা যাচ্ছে, তো দর্শক কি রেসপন্স দিচ্ছে? মানে সাহেব সুস্মিতা ফিরবে, এগুলো কি তোমাদের সামনে বলছে? সেটা দেখে খারাপ লাগছে নাকি আনন্দ হচ্ছে খুব? খারাপ লাগবে কেন? দর্শকরা আমাদের এতটা ভালোবাসে, দেশে যে ভালোবাসছে, অপেক্ষা করে আছে, সেটা তো সত্যি একটা ভালো লাগার জায়গা। ভালো
এই সুস্মিতা দিদি কি থিয়েটারে জয়েন করেছে? হ্যাঁ করেছে কি সেটাই আবার জিজ্ঞাসা করছি, করেছে কি? এখনো সত্যি করা হয়ে ওঠেনি, তবে আমি চেষ্টা করছি। আমার খুব ইচ্ছে, কারণ এর আগে আমার ও নাটক করুক না করুক, ও নাটক প্রচুর আমি তো দর্শকদের কি বলবে বলো? দর্শকদের এটাই বলবো যে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ, আর একটু অপেক্ষা করুন, তাদেরকে ফল লিখা হতে